এখনো এই মুহূর্তে আমি এমএলএ, তৃণমূলের এমএলএ। আমি 7 তারিখ পর্যন্ত থাকবো, আমাদের যদি না গভর্নমেন্ট ফর্ম করে কত করবে। সেই জন্যে একটাই প্রবলেম হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে বাংলা বাঁচা। তো বাংলা বাঁচা কর্মসূচির মধ্যে আমি থাকবো, চিরকালই থাকবো। সেটা আমি কোনো পার্টিতে বিলং করি কি না করি কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বাংলা তো বাঁচাই বাংলা। অনেকে বলছে যে গেরুয়া ঝড় হতে পারে। আর এসআইআর এর পর প্রথম এসআইআর এর পর গেরুয়া নিয়ে থাকলেও ফোনটা ওটা গেরুয়া জ্বর হবে, সবুজ আবিরই বেশি বিক্রি একদম হবে। সবুজ আবি, ডেফিনেটলি। এসআইআর এর পর ভোট হচ্ছে, দীর্ঘদিন পর এসআইআর হলো, সেক্ষেত্রে মার্জিনালি তুমি কি বলবে? বাড়লে আমাদের বাড়বে তো। এসআইআরতে যে যা ভুগেছে বাঙালি, আর 200 লোক মারা গেছে, কোনো চান্সই নেই। আর ব্যক্তিগতভাবে দীপকদা কতটা আজকে ইমোশনাল, কারণ এবার তুমি যেহেতু প্রার্থী নও, তো দীর্ঘদিন এতদিন ধরে লড়ে হ্যাঁ, এসেছো। আমার অদ্ভুত লাগে, এখানে ভোট দিয়ে প্রত্যেকবার আমি চলে যাই, গিয়ে বারাসাতে দেখি আমারটা ভোট কাউন্টিং করি। এটাই নিয়ম ছিল এতদিন ধরে, 15 বছর ধরে। তো এবার আমার সেই হেডেকটা নেই। আজকে রেজাল্ট বেরোবে না, আমার কোনো অসুবিধা নেই। তাকে কি বলবে, বারাসাতের প্রার্থীকে কি বলবে? বাস ডেফিনেটলি ও সব জিতবে।